তো বাবা মা যতই ভালো হোক, বাচ্চা যে ভালো হবে এমন কোনো কথা নাই। খারাপ মানে আপনি বুঝেন, 10টা কবুতর বাচ্চা করছি, ঠিক আছে, 10টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মাত্র টিকে আছে। ফাও পাইলে যা হয় বুঝেন না। নিজের জিনিসের প্রতি সবার মায়া থাকে, অন্য জিনিসের প্রতি তো মায়া থাকে না। তো আমি আশাবাদী যে এই মাছটা আমার কাছে মনে হয় আমার যে কয়টা মাছ আছে এই মাছের মধ্যে সবচাইতে বেশি অ্যাক্টিভ। এবং আর এই মাছটাও মোটামুটি মাশাআল্লাহ খুব অ্যাক্টিভ, এবং মনে করেন সব সময় মোটামুটি একটা অ্যাক্টিভ মুডে থাকে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন 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 কত সুন্দর করে ফুল লাইতেছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, অনেক সময় আমরা অনেক কবুতর পেয়ারিং করি, তার মানে দেখা যায় বাবাও রেজাল্ট করা, মাও রেজাল্ট করা। তো এবছর এরকম একটা পেয়ারিং আমি করছিলাম, যেটা দুইটা কবুতরই আসলে আমার বাসায় আপনার নটটা ছিল হচ্ছে, যখন আমি পেয়ার করি তখন 3 বছর ছোটা, আর মাদিটা ছিল হচ্ছে আপনার 2 বছর ধরে ছোটা, এবং দুইটা কবুতরই আলহামদুলিল্লাহ আমার গেমে আসছিল। তো আমি ওই পেয়ারটার প্রায় 10টা বাচ্চা করি, এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে 10টা বাচ্চার মধ্যে মাত্র একটা বাচ্চা টিকছে এখন পর্যন্ত, পাল্লায় আছে আর একটা বাচ্চা। তো এই জিনিসটা কেন হইলো আমি জানি না। আপনাদেরকে যে বাচ্চাটা টিকে আছে ওটা একটু দেখাই। এইটা হচ্ছে বাচ্চাটা, এই বাচ্চাটাও কিন্তু পড়ে গেছিল, ঠিক আছে, একদিন পাল্লায় আসতে পারে নাই, পরে মনে করেন ও 7 দিন না 8 দিন পরে বাসায় আসছে, ঠিক আছে। তো বাবা মা যতই ভালো হোক, বাচ্চা যে ভালো হবে এমন কোনো কথা নাই। পেয়ারিং এর এখানে একটা অনেক বড় ব্যাপার আছে। এই কবুতরটা আমি একটু দেখাই আপনাদেরকে। তো আমি এখন এই কবুতরগুলোর বাবা মা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখন এই কবুতরটা চোখ টোক দেখে মনে করেন অসাধারণ লাগে দেখতে, কিন্তু এটার বাবা মা দেখাই আমি, রাখেন। এখন এই বাবা মা দেখাইতেছি। বাবা মা আমার বাসায় রেজাল্ট করা, হয়তো আপনার এর আগে বহুবার দেখছেন। এই যে সাদা মাদিটা দেখতেছেন, এইটা হইতেছে ওই কবুতরের মা। হ্যাঁ, এই সাদা মাদিটা ছিল ওই কবুতরটার মা। এইটা আমরা পেয়ার দিছিলাম আপনার, ওর বাবাটাকেও দেখাইতেছি। এবার কিন্তু এই যে নটটা দেখতেছেন, ঠিক আছে, এইটা হচ্ছে এই কবুতরের বাবা। তো আপনারা দেখেন, বাবা মা দুইটাই কিন্তু কবুতর ভালো, কিন্তু বাচ্চা হইছে খারাপ। খারাপ মানে আপনি বুঝেন, 10টা কবুতর বাচ্চা করছি, ঠিক আছে, 10টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মাত্র টিকে আছে। তাইলে আপনি চিন্তা করে দেখেন কিরকম জঘন্য কবুতর, 10টার মধ্যে মাত্র একটা টিকে থাকে। আর এবার এদেরও পেয়ারিং ঘুরে দিছি। এবার এদের দিছি হচ্ছে মনে করেন এই নটটার সাথে এই মাদিটা দিছি, মাদিটা আমি চেঞ্জ করছি। হ্যাঁ, এই আর কি। এখন দেখা যাক এদের রেজাল্ট কেমন হয়। এখন নরের বাচ্চা ভালো করে না মাদির বাচ্চা ভালো করে, সামনের বছর পাল্লা দিলে বুঝতে পারবো। এইখানে আমার এই কবুতরটার অবস্থা তো আপনারা জানেন, ঠিক আছে। আমার এক ছোট ভাই নিয়ে একেবারে শেষ করে ফেলছিল এই কবুতরটারে। এই কবুতরটা এখনো যে 100% সবল আমি তা বলবো না, এখনো দুর্বল। এবং এই কবুতরটা সবল হইতে আমার কাছে মনে হয় অনেক ভালো একটা, অনেক লং টাইম একটা সময় লাগবে। এই কবুতরটা আবার পেয়ারে দিতে দিতে আমার কাছে মনে হয় মিনিমাম আপনার 3 থেকে 4 মাস সময় লাগবে। এই কবুতরটা এমন ভাবে দুর্বল বানাইছে সে, যে মনে করেন 3 থেকে 4 মাসের আগে এই কবুতর কখনোই আমি পেয়ার দিতে পারবো না। এই যে সামনে আসছে দেখছেন, তার ফাও পাইলে যা হয় বুঝেন না। নিজের জিনিসের প্রতি সবার মায়া থাকে, অন্য জিনিসের প্রতি তো মায়া থাকে না। আর আমি পরে যেটা জানতে পারলাম, সে এই কবুতরটাকে দিয়া 2 মাসের মধ্যে সে প্রায় 4 বার ডিম পাড়াইছে। 4 বার ডিম পাড়ায় সে ফোস্টারের নিচে দিছে। তো একটা কবুতর যদি 2 মাসে 4 বার ডিম পারে, ওই কবুতর কি আর বাঁচে বলেন? এই কবুতর তো এখন বাঁচাই কঠিন। আর এইদিকে আমাদের ফাইটার মাছগুলার অবস্থা একদমই ভালো না, কারণ ফাইটার মাছগুলো এতদিন আমি মধ্যে কাগজ দিয়ে রাখছিলাম। ওরা এইখান থেকে তার মানে একটা বক্স থেকে আরেক বক্সের মাছের সাথে আসলে ফাইট করার চেষ্টা করে। এই কারণে আমি আসলে এই কাজটা করছিলাম। তো আমি জিনিসটা দেখলাম যে ওদের যে মনে করেন পাশে যদি মাছ না দেখে, তো ওরা একা একা অনেক বোরিং ফিল করে। হ্যাঁ, এই কারণে আমি আজকে কাগজ সরাই দিছি। পাশের বক্সের মাছটা দেখেন, সেও এই কাচের পাশে এসে বসে রয়েছে। তার মানে দুইজন দুই জায়গায় থাকা সত্ত্বেও ফাইট করার জন্য আপ্রাণ চেষ্টা করে। আর এইখানে আছে হচ্ছে আমাদের লাল ব্যাটা ফিশটা, ঠিক আছে। ও একদম নিঃসঙ্গ, ও আসলে অন্য কোনো মাছ দেখতে পায় না, কিন্তু দেখতে না পাইলেও ওকে আসলে আমার মনে হয় না কখনো ওর মন খারাপ বা মনে করেন একটু দুর্বল, এরকম আমার কিছুই মনে হয় না এখন পর্যন্ত। তো আমি আশাবাদী যে এই মাছটা আমার কাছে মনে হয় আমার যে কয়টা মাছ আছে এই মাছের মধ্যে সবচাইতে বেশি অ্যাক্টিভ এবং সবচাইতে বেশি সুস্থ। আর এই হচ্ছে আমাদের আরেকটা ব্যাটা ফিশ, ঠিক আছে। এই ব্যাটা ফিশটার আবার কালার ভেরিয়েন্টটা একেবারেই আলাদা। নীলের মধ্যে মনে করেন লেজের শেষে মনে করেন একটা লাল পার আছে। তো এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর এই মাছটাও মোটামুটি মাশাআল্লাহ খুব অ্যাক্টিভ, এবং মনে করেন সব সময় মোটামুটি একটা অ্যাক্টিভ মুডে থাকে। হ্যাঁ,
ও পাশেরটার সাথে ফাইট করার জন্য প্রতিনিয়ত মনে করেন একটু ফুলাইতেছে, একটু আপনার ওর শরীরটাকে ফুলাইতেছে, ও তো সাইজে একটু ছোট, নিজেকে একটু বড় দেখানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, এই যে দেখছেন 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 কত সুন্দর করে ফুলাইতেছে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন।